হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে ডিএম অফিসের মাধ্যমে রাজ্যের সেন্ট্রাল হোস্টেলে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর সবথেকে ভালো বিষয়, এখানে ক্লাস 8 পাস স্টুডেন্ট যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস যারা এখানে 10 পাস স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 4 তারিখ। আবেদনের তারিখ কিন্তু অত্যন্ত কম রয়েছে, সময়সীমা অত্যন্ত কম রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আর যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। তো আজকে আলোচনা করব এখানে অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে, কী ধরনের তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে, কীরকম অ্যাপ্লিকেশন ফিস থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি সিলেকশন প্রসেস থাকবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি এটা একটা অফলাইন ফর্ম। তো সবার আগে আমি কিন্তু অফলাইন ফর্মের ডিটেলসটা তোমাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতেই। তোমরা যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, আগে আমি অফলাইন যেই ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মের ডিটেলসটা দিয়ে দিই। এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে বলে রাখি, তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। তো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে এটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফিল আপ করার জন্য সবার প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে। তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে, তোমাদের নাম দেবে ব্লক লেটারে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমাদের বয়স 1/1/2024 কত সেটা দিয়ে দেবে, ক্যাটাগরি SC ST OBC PWBD কী আছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এই ক্যাটাগরি থেকে বিলং না করলে ইউআর ক্যাটাগরি লিখে দেবে, ন্যাশনালিটি এখানে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দেবে, যোগাযোগের অ্যাড্রেস কী আছে, মোবাইল নাম্বার কী আছে সেটা এখানে দিয়ে দেবে, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে তোমাদের সেটা দিয়ে দেবে, HS গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যাই থাকুক না কেন সেটা তোমরা এখানে দিয়ে দেবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো, এটা ম্যান্ডেটরি না, থাকলে দিতে পারো। তারপরে এখানে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, ডেট দেবে, প্লেস দেবে, তারপরে এখানে ফুল সিগনেচার করবে, তাহলে সম্পূর্ণ ফর্ম যেটা থাকছে সেটা তোমাদেরকে ফিল আপ কিন্তু করা হয়ে যাবে। এখানে ফর্ম সাবমিটের লাস্ট ডেট থাকছে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে তোমাদের বলা হয়েছে, দেখো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে সাথে তোমাদের এনভেলপ যেটা থাকছে এনভেলপের ওপরে ক্লিয়ারভাবে তোমাদের মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। তারপরে বলা হয়েছে দেয়ার ইজ নো নিড টু সাবমিট ফটোকপিস অফ সাপোর্টিং ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অন্য কোনো ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু সাবমিট করার প্রয়োজন নেই। তারপরে বলা হয়েছে applicant shall be asked to produce all original documents photocopies ইন দ্য ফাইনাল স্টেজ অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের ফাইনাল স্টেজে যখন যাবে সিলেকশানে তখন তোমাদের কাছ থেকে অরিজিনাল এবং ফটোকপি নেওয়া হবে সমস্ত ডকুমেন্টসে। তারপরে বলা হয়েছে অনলি দিস সিকিং আপার এজ রিল্যাক্সেশন should attach the copy of SC ST OBC PWBD certificates with the application, অর্থাৎ তোমরা যারা আপার এজ লিমিটে রিল্যাক্সেশন চাইছো শুধুমাত্র তারাই SC ST OBC কিংবা PWBD যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা তোমরা দিতে পারো। অবশ্যই জেরক্স কপি দেবে, অরিজিনাল কিন্তু দিয়ে ফেলো না। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে কোথায় কিভাবে সাবমিট করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা চাইলে এদের ড্রপ বক্সে তোমরা ড্রপ করতে পারো, এছাড়া এই অ্যাড্রেসে তোমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো। এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সকাল 11টা থেকে বিকেল 5:30টার মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে যদি তোমরা ড্রপ বক্সে সাবমিট করতে চাও তবে। আর যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে তোমরা সাবমিট করবে, হলিডে যেদিন থাকবে সেদিন কিন্তু এদের অফিস বন্ধ থাকবে।
তারপর এখানে বলা হয়েছে কোনো রকম পোস্টাল ডিলের জন্য এদের অথরিটি কিন্তু দায়ী থাকবে না। আর অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে বলা হয়েছে ইন দ্য ড্রপ বক্স ফ্রম পোস্টাল সিস্টেম ফ্রম 17/9/2024 টু 4/10/2024, অর্থাৎ পোস্টালের মাধ্যমে 17 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 17 তারিখ থেকে অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। তারপরে যদি যায় সেটা কিন্তু এরা অ্যালাউ করবে না, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এখানে অ্যাপ্লাই করার জন্য আগে অ্যাপ্লাই করে দেবে, লাস্ট ডেটের অপেক্ষা কিন্তু একদমই করবে না। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর সিলেকশন প্রসেস কি থাকছে। তো তোমাদের এখানে টোটাল 6 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে সুপারিনটেনডেন্ট। এখানে তোমাদের মাল্টিপল চয়েসের একটা রিটেন টেস্ট হবে, 100 নম্বরের রিটেন টেস্ট হবে, যার মধ্যে সাবজেক্ট থাকবে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। আর তারপরে হবে একটা ইন্টারভিউ যেটা হবে টোটাল 25 নম্বরের, অর্থাৎ 125 নম্বরে এই পোস্টের সিলেকশনটা তোমাদের দেওয়া হবে। তারপরে রয়েছে ম্যাট্রন। এই পোস্টের ক্ষেত্রেও একটা তোমাদের মাল্টিপল চয়েসের রিটেন টেস্ট হবে যেটা টোটাল 100 নম্বরের হবে, সাবজেক্ট থাকবে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। এর সাথে তোমাদের একটা 25 নম্বরের ইন্টারভিউ হবে, এখানেও টোটাল 125 নম্বরের সিলেকশন দেওয়া হবে এই দুটো পোস্টের ক্ষেত্রে। তারপরে থাকছে কুক। এই পোস্টের ক্ষেত্রে শুধু ইন্টারভিউ হবে 25 নম্বরের, হেল্পার পোস্টের ক্ষেত্রে শুধু 25 নম্বরের ইন্টারভিউ হবে। তারপরে দারোয়ান কাম নাইট গার্ডেও তোমাদের 25 নম্বরের একটা ইন্টারভিউ হবে। তারপরে কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রেও 25 নম্বরের একটা ইন্টারভিউ হবে। তারপরে বলা হয়েছে কবে তোমাদের পরীক্ষা হবে, ডেট, টাইম এবং ভেন্যু সমস্ত কিছু, মানে রিটেন টেস্ট আর ইন্টারভিউয়ে সমস্ত কিছু এদের অফিসের যে নোটিশ বোর্ড আছে সেখানে জানিয়ে দেওয়া হবে, অথবা এদের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়া কিন্তু তোমরা SMS বা যেই ইমেল আইডি যা প্রোভাইড করবে তার মাধ্যমে তোমরা কল লেটার এবং অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। তো এবার দেখিয়ে দিই তোমাদের নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর, ঝাড়গ্রামের তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে। আর নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের 13 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের পোস্টিং লোকেশনটা ঝাড়গ্রামেই থাকবে। এছাড়া বলা হয়েছে দেখো নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ফিলিং আপ